আজকের ক্লাসে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফাংশন অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার কে ফুরিয়ার দ্বারা প্রকাশ করা, এবং আমাদের দেখাতে হবে পাই স্কোয়ার বাই 12 এই সিরিজটা দেখাতে হবে। তো আমাদেরকে এই ফাংশনটিকে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই ব্যবধিতে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। চলুন আমরা প্রমাণ শুরু করি। আমাদের এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ফাংশন অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার। আমরা জানি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফাংশন অফ এক্স এর ফুরিয়ার দ্বারা, এই সূত্রটি আমরা সবাই আশা করি জানি। আমাদের এই বইয়ের জন্য মাস্ট একটা সূত্র। তো আমরা এই সূত্রের ক্ষেত্রে এ নট এ এন বি এন কে আমাদের যে ইন্টিগ্রেশনের কাজ করতে হবে সেটা আমরা এখানে লিখলাম। তো আমরা এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় আমাদের দেওয়া আছে যে এক্স মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটা লিখলাম। তো আমরা যখন এটা লিখলাম, আমরা এটাকে এই দুই ভাগে ভাগ করি। এই নোটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এটা লিখছি তখন আমাদেরকে প্রথমে এক্স এর সাথে এরপর মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণ করতে হচ্ছে। আমরা এটা গুণ করলাম। গুণ করার পর আমাদেরকে আমরা জানি এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। আমরা এখন পাই এর মান বসিয়ে দিলে আমাদের এটা প্লাসের এটা মাইনাসের দুইটা কাটে গিয়ে আমাদের 0 থাকছে, তাহলে আমাদের এই পদটি বাকি থাকছে। তো আমরা এখন এই পদের কাজটা পরে দেখছি। আমাদের এখানে আমরা যদি মাইনাস পাই থেকে পাই থেকে 0 থেকে পাই ব্যবধি নিয়ে যাই, তাহলে আমাদের এখানে 2 লিখতে হবে। আশা করি আমরা এই বিষয়টা এর আগে অনেকবার করেছি। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এখানে এক্স কিউব বাই 3। তো আমরা মান বসানোর পরে আমাদের এই মানটা আসছে। এখানে একটা পাই নিচের পাইটা থেকে উপরের পাইটা কাটা গিয়ে পাই স্কোয়ার হয়েছে। 0 বসালে তো পুরোটা 0 হয়ে যাচ্ছিল, সেজন্য এখানে একটা পদ বাকি থাকছে। এরপর আমরা যদি এন এর ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের এখানে এই মানটা আমরা বসানোর পরে আমাদেরকে এক্স এর সাথে একটা অংশ এবং এটার সাথে আমাদের এক্স স্কোয়ারের একটা অংশ, দুইটা অংশ হবে। তো আমরা আগে এই অংশের কাজটা একটু দেখে আসছি। আমরা যখন 1/পাই এক্স কজ এন এক্স কে আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমাদের এখানে ইউবি ইন্টিগ্রেশন হবে। আমরা জানি ইউবির সূত্রটা ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ইন্টিগ্রেশন ভি। এই সূত্রটা আমরা সবাই আশা করে জানি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আমরা এক্স কে ইউ ধরলাম, ভিটা ইন্টিগ্রেশন করলাম এবং এক্স এর ডি ইউ করার ফলে আমাদের 1 থাকছে, এটা আমরা সবাই জানি। আমাদের ইন্টিগ্রেশন ভি এর মান আমরা বসিয়ে দিলাম। তো
এই অংশে আমাদের কোনো কাজ নেই, এই অংশটাকে আমাদের আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা আবার ইন্টিগ্রেশন করার ফলে সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos nx n স্কোয়ার, এখানে n ছিল, আগের n দুইটা n মিলে n স্কোয়ার হয়েছে। এরপর আমাদের এখানে আমরা মান বসাবো, তাহলে আমাদের এখানে পাই, আর আমরা জানি সাইন n পাই সমান সমান 0। এরপর আমাদের পাই এখানে cos n পাই এর মান হচ্ছে মাইনাস 1/n। এরপর সূত্রের মাইনাস, আবার মাইনাস পাই বসালাম এবার, এবং এটা তো সবসময় 0 থাকবে, সাইন n পাই সবসময় 0। তো আবার এখানে আমরা মান বসালাম। এখানে যেহেতু আগের মাইনাস আছে এবং এখানে মাইনাস, দুইটা মাইনাস মিলে আমাদের এখানে প্লাস হয়ে গিয়েছিল, সেজন্য এখানে প্লাস আছে। তাহলে আমাদের এই পদ বাদ আমাদের এই দুইটা পদ এখানে আমরা বসালাম, এবং এখানে এটা প্লাসের এটা মাইনাসের কাটা গিয়ে আমাদের 0 থাকছে। তাহলে চলুন আমরা যদি এখন খেয়াল করি আমাদের কিন্তু এই 0টা কিভাবে আসলো, আমরা এটা এতক্ষণ দেখেছিলাম। তারপর আমাদের এখানে আছে 2, এই অংশটা 2/পাই x² cos nx। এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে আমরা দেখতে পাই x² cos nx dx এর কাজটা যেভাবে হয়েছে সেটা হলো আমরা এখানে u সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে আমাদের cos nx কে আমরা ইন্টিগ্রেশন করার বলে sin nx/n, এখানেও sin nx/n, কিন্তু এখানে আমাদের u ছিল, এটা du করার ফলে x² কে du করাতে 2x হয়েছে। তারপর আমাদের এটা যেরকম আছে সেরকমই থাকছে। এরপর আমাদের এটাকে আমরা u ধরলাম, এটাকে v ধরলাম, তাহলে আমাদের কি হলো, u থাকলো, sin nx কে করাতে মাইনাস cos nx, এখানে আগের n এর সাথে n মিলে n স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন du, 2x কে du করার ফলে আমাদের শুধু 2 থাকছে, এবং cos nx ইন্টিগ্রেশন v এর cos nx। তো আমাদের এখানে আবার এখানে দেখুন আমাদের কিন্তু প্রথমবার আমরা u করেছি, এরপর এই অংশটাকে নিয়ে কিন্তু আমাদের আবার এই অংশে u করতে হচ্ছে, পুরো টা আমাদের এই অংশটাকে নিয়ে আমাদের কিন্তু আবার u করতে হচ্ছে এখানে। তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, যেরকম ছিল সেরকম বসাই দিলাম, এখানে মাইনাস দিয়ে আবার আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন cos nx কে করার ফলে আমরা sin nx পেলাম। এখানে আমাদের 3টা মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, প্লাস। তো আমরা যেখানে ছিলাম এখানে আমাদের এই পথটা আমরা এই লাইনটা পেলাম। তো এই লাইন থেকে আমাদের এই লাইনে আমরা পায়ের মান বসানোর ফলে আমাদের এখানে আমরা এখানে ভুলে x লিখেছি, এটা আসলে পাই হবে। কিন্তু x পাই যেটাই হোক আমাদের এখানে 0 থাকার ফলে আমাদের এই পথটা পুরোপুরি বাদ চলে যাবে। আমরা এখানে 2 পাই cos n পাই এর সমান -1/n, এটা sin n পাই 0, 0 0 0, এখানে সব 0, আমাদের শুধু এই পথটা বাকি থাকছে। তো আমরা এখানে পাই পাই কাটা যাবে, 2 2 4 হবে,
সেজন্য এখানে 4 হয়েছে, n স্কয়ার, এখানে n স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটাকে আমরা -1 দিয়ে গুণ করেছি, এবং তার ফলে আমাদের এখানে গুণ করার ফলে আমাদের এখানে আমরা এখানে এটা লিখতে পারছি, যেহেতু এর উপরে 1 আছে সেহেতু আমরা লিখতে পারছি এই অংশটা। তারপর আমাদের এখন bn এর কাজ এসে গেছে। আমরা এখন দেখি আমাদের an এর মান, আমাদের মান একই রকম হয়েছে। এখন আমরা bn নিয়ে কাজ করব। bn এর ক্ষেত্রে আমাদের এই এটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে এটা হবে। তো চলো আমরা bn এর অংশটা কিভাবে 0 হলো সেটা দেখে আসি। আমরা যখন bn নিয়ে কাজ করছি তখন x sin nx ইন্টিগ্রেশন করার ফলে মাইনাস cos nx বাই n মাইনাস 1 cos nx বাই n। তো আমরা cos nx বাই n কে ইন্টিগ্রেশন করার ফলে sin nx বাই n স্কয়ার আমরা পাই, এবং মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়। তাহলে আমাদের এখানে আমরা যখন মান বসাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, পাই এর মান বসালাম cos n পাই, এটা তো sin n পাই 0 মাইনাস মাইনাস পাই মাইনাস n পাই sin nx 0। তো আমরা এখানে পাই পাই কাটা, পাই পাই কাটা আছে, কাটা যাচ্ছে, পাই কমন নেওয়াতে পাই পাই কাটা গেল। এখানে দুইটা পাই আমরা কমন নিলে আমরা এই পাইয়ের সাথে কাটা যায়। তারপর আমাদের এখানে একটা আছে মাইনাসের cos nx, আর এটা আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়, আমাদের প্লাসের হয়েছে, তাহলে আমাদের এই দুইটা কাটা 0 থাকছে। তো আমরা তখন দেখলাম কিভাবে আমরা bn এর এই অংশ 0টা আমরা কিভাবে পেলাম, আমরা দেখলাম x এর সাথে sin nx। এখন আমাদের যেটা হবে এই অংশটার কাজ আমাদের দেখতে হবে। তো চলুন আমরা এই অংশটাকে একটু ব্যাখ্যা করে আসি। তো আমরা এখানে আর লিখলাম না, আমরা সরাসরি এখানে ইন্টিগ্রেশন করে ফেলেছি। x স্কয়ার sin কে করাতে মাইনাস cos nx বাই n, এখানেও সেম 2x x স্কয়ার কে du করাতে 2x। তো আমাদের এই পদ সেম থাকছে। এখানে এই অংশটাকে আমাদের আবার ইউভি করতে হবে। তো চলুন আমরা ইউভি কাজটা দেখে আসি। এখানে আমাদের এটা ইউ এটা বি, তো ইউ থাকলো, বি cos nx কে করাতে sin মাইনাস sin nx, মাইনাস 2x কে করাতে আমাদের শুধু 1 থাকছে, যেহেতু 2 হচ্ছে। তারপর আমাদের এটাকে আমরা একসাথে লিখলাম। আমাদের এটা ইন্টিগ্রেশন করার ফলে আমাদের cos nx বাই n কিউব আমরা পেয়েছি। তো আমরা পায়ের মান বসাচ্ছি, পায়ের মান বসানোর ফলে আমাদের পাই স্কয়ার cos n বাই 2 পাই, এটা তো sin n পাই 0 0 cos nx মাইনাস 1 টু দি পাওয়ার n। এরপর আমাদের 0 বসাতে হবে। আমাদের এই পদ 0, এই পদ 0, এখানে লাস্টের পদে আমাদের কোনো cos 0 এর মান আমরা 1 পাই। তারপর আমাদের cos nx এর জন্য আমরা মাইনাস 1 টু দি পাওয়ার n, আর আমাদের এখানে মাইনাস ছিল সেজন্য আমরা এখানে -1 গুণ করে লিখলাম।
তো আমাদের জিরোর পদগুলো আমরা লিখলাম, আর আমাদের এই পদটা থাকছে, এই পদটা থাকছে, এই দুইটা পদ আমরা একসাথে লিখলাম এখানে। তো আমাদের এখানে প্লাস মাইনাসের অনেক কিছু হয়েছে, আশা করি আপনারা বুঝবেন। তো আমরা সবগুলো এখানে 2n³ কে আমরা যদি কমন নিই তাহলে আমরা এখানে এই দুইটা এখানে -1 টু দি পাওয়ার n -1 আমরা লিখতে পারি। তো আমরা এখন সমীকরণে a0 an bn এর মান আমরা বসাবো। তো আমরা যদি আশা করি এখানে আমরা মানগুলো আপনারা খেয়াল করেছেন, সেই মানগুলো আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। এখানে আমরা a0 এর মান পেয়েছিলাম 2/3π², কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বইতে 1/3π² লেখা হয়েছে। আশা করি এটা ভুল হয়েছে, আপনারা সঠিকটা লিখবেন। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এই সিরিজটিকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমরা 4 কে কমন নিলাম। তো আমরা যদি এখানে n এর মান 1 বসাই তাহলে আমরা এখানে 1² পাই, 2 বসালে 2², 3 বসালে t²। তো আমাদের এই অংশটি আসলে শুধুমাত্র চিহ্ন নির্দেশ করার জন্য ব্যবহৃত হবে। আর আমরা এখানে cos nx এর ক্ষেত্রে 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, এরকম ভাবে এটা বসবে। তো এই অংশটি আমরা আশা করি বিশ্লেষণ না করলেও চলবে, এটা আমাদের পুরোপুরি সাজিয়ে না লিখলেও কোনো সমস্যা হবে না। তো আমাদের x = 0 বিন্দুতে আমরা যখন cos এর মান 0 বসাবো, আমরা জানি cos 0 হলে সব মান 1 হয়, সেই জন্য এখানে সব 1 হয়েছে। তারপর আমরা যদি খেয়াল করি এখানে sin আছে, sin nx, আমরা জানি sin এর মান 0 বসালে সব 0 হয়ে যাবে, এই পুরো অংশটা 0 হয়ে যাবে, সেই জন্য এখানে 0 হয়েছে। তো এরপর বাকিটা যোগ বিয়োগের কাজ। -π/3 কে এখানে ডান পাশে আনা হয়েছে, যার কারণে মাইনাস চলে গেছে, এবং এই অংশটার ক্ষেত্রে এটা পুরোপুরি এখানে বসানো হয়েছে। আর যে 4টা ছিল সে 4টাকে 3 এর সাথে গুণ করাতে এখানে 12 হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।